হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও পোস্ট করলাম। আজকে একটু বের হয়েছি, কাজ ছাড়া বের হওয়া হয় না। আমার শরীরটা এমনিতেই খারাপ, পার্কে এসেছি। তাই ভাবলাম যে কাজ আছে যেহেতু, মনে বাবা বললো যে চলো আগে তোমাদের একটু পার্ক থেকেও ঘুরাই আনি। তারপর মনাকে নিয়ে পার্কে আসলাম। এখানে এসে সে দোলনায় উঠে কি যে খুশি। পরীটা ছোট থেকে দোলনা খুব পছন্দ করে। সে ছোট থেকে দোলনায় উঠতে খুব ভালোবাসে। দোলনায় উঠলে খুবই সে নামতেই চায় না দোলনা থেকে। আমার ঘরেও একটা দোলনা কিনে দিয়েছি, আমাদের ঘরে উঠে একটা দোলনা কিনে দিয়েছি। সেই দোলনাটা টানানোর মতো আমাদের অতটা স্পেস নেই, মাঝে মাঝে টানিয়ে দিই আবার খুলে ফেলি। ও বলে প্রায় মা দোলনাটা টানিয়ে দাও, কিন্তু দোলনাটা টানানোর মতো অতটা জায়গা নেই, এই জন্য দোলনাটা টানিয়ে রাখা হয় না। এই জন্য পার্কে আসলে একবার দোলনায় উঠতে পারলে নামতেই চায় না। ও আর ওর বাবা অনেক মজা করছে, ও দোলনায় দুলছে আর আমি এদিকে ভিডিও করছি। অনেক দিন পর বের হওয়া হলো, অনেকদিন বের হয়নি, অনেকদিন থেকেই বেরোচ্ছিলাম না। আজকে বের হলাম অনেকদিন পর, খুবই খুশি। আসলে বাচ্চারা একটু চায় খোলামেলা জায়গা ঘুরতে, একটু বাচ্চাদের সাথে মিশতে, আনন্দ করতে। আসলে সবসময় তা হয় না, আর ব্যস্ততার কারণে আর একটু অসুস্থ আছে, এই জন্য আর কি সেটা হচ্ছে না এখন। আজকে মূলত একটা কাজের জন্য এসেছি, তাই আসা, আর নয়তো আজকেও বের হওয়া হতো না। কাজটা ওর বাবা বললো আগে যাওয়ার আগে এখানে মনাকে একটু ঘুরিয়ে নেই, একটু ভালো লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, মনা তো দোলনা দিয়ে নামতেই যাচ্ছে না। ওর বাবা এত বললো যে নামো নামো নামো, তারপরও নামলো না। অবশেষে ওকে দোলনা থেকে এখন নামালাম। এখন আমরা বাসায় মানে কাজটায় চলে যাব, যেখানে আমাদের কাজ। ওর বাবা কিছু ফুল ছিঁড়ে দিল, মনাকেই দিবে, কিন্তু ও দোলনায় ছিল তাই আমার হাতেই ফুলটা দিল। ফুলগুলো দেখতে খুব সুন্দর, ভালোই লাগে। কাজটা সেরে মনা এখন রেস্টুরেন্টে যাবে। ও রেস্টুরেন্টে যাবে, ও নাকি বিল দেবে আজকে। ওর কাছে টাকা আছে কিছু, ও পয়লা বৈশাখের টাকাগুলো পেয়েছিল, জমিয়ে রেখে দিয়েছে। তাই ও রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসে সবাই বিরিয়ানি খায় বা এমনি নাস্তা খায় বা যা কিছুই খাও, সে খাবে শুধু শশা। রেস্টুরেন্টে নাকি শশা খেতেই সবাই আসে, এখানে নাকি শুধু শশা পাওয়া যায়। ওকে শশা দিতে লেট করছিল দেখে বলছে এখনও শশা আসছে না কেন। তারপর তো তাকে প্রথমে 1 প্লেট শশা দিল, কিছু অল্প কিছু, সবগুলো খেলো। তারপর আবার শশা চাইলো, তাকে 3বার শশা এনে দিয়েছে, মানে স্পেশাল কাস্টমার। দই দিলাম, যে মিষ্টি দই খাও, সে দই খাবে না। তারপর দই খেলো, কিন্তু শশার উপর দই রেখে তারপর সে দই খেলো। এটা কোন স্টাইলের যে মানে শশা খাওয়া, আমি সেটাই বুঝলাম না। বাসায় এসে দেখি দরজার সামনে কাস্টমার দিদি দাঁড়িয়ে আছে। সে নাকি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, তার ফোনে ব্যালেন্স ছিল না, তাই কল দিতে পারেনি। তার নতুন কিছু শাড়ি লাগবে, আমার নতুন শাড়ি এসেছে বলেছি, এজন্য সে আর লেট করেনি, তাড়াতাড়ি রাত্রেই চলে আসছে। এখন রাত বাজে 8টা। তারপর তাকে শাড়ি দেখালাম, সে এখান থেকে মেরুন কালার শাড়িটা পছন্দ করেছে, রেড মেরুন, আর একটা পিঙ্ক কালার শাড়ি নিয়েছে। এই দিদি সব সময় আমার থেকে শাড়ি নেয়, দিদি খুবই ভালো। তার যখনই শাড়ি লাগে, গিফট হোক নিজের হোক, সবসময় আমার কাছ থেকে নেয়। আর যখন আমার নতুন কোনো শাড়ি আসে, আমি তাকে জানাই যে আমার নতুন শাড়ি চলে আসছে, সে তখনই যত তাড়াতাড়ি সম্ভব আমার বাসায় চলে আসে। কিন্তু আজকে যে সে মানে আমাকে ফোন না করেই চলে আসবে এত রাতে, বুঝতে পারিনি। আসলে এটা দিদির ভালোবাসা, দিদি ভালোবেসে আমার কাছ থেকে নেয়। ধন্যবাদ দিদি, এত রাতে তুমি আসার জন্য, আমার কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি অনেক দিন পর আজকে ভিডিওটা করলাম, তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল প্লিজ।